জয় গুরু গৌরাঙ্গ হে রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু গৌরাঙ্গ হে রাধা মাধব ভব নারায়ণ হরে কৃষ্ণ রাম। ব্রহ্ম 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 নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ও জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। অকন্ড মণ্ডলাকারং মণ্ডলা ব্যাপ্ত যেন চরাচরম তোদে পদঙ্গে দরে শীতঙ্গে যেন তস্মৈ শ্রী গুরুবে নম 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 নম। তোমরা ঝুকারে দেহ গো জয় গুরু শ্রী গুরু বলে ঝুকার দেহ গো সবাই ঝুকার দেহ গো জয় গুরু শ্রী গুরু বলে ঝুকার দেহ ঝুকার দেহ গো জয় গুরু শ্রী গুরু বলে ঝুকার দেহ গো। জয় গুরু শ্রী গুরু বলে ঝুকার দেহ। তোমরা ঝুকার দেহ ঝুকার দেহ ঝুকার দেহ গো ঝুকার দাও ঝুকার দাও ঝুকার দাও গো। তোমরা ঝুকার দেহ ঝুকার দেহ ঝুকার দেহ গো ঝুকার দাও ঝুকার দাও ঝুকার দাও গো। তোমরা ঝুকার দেহ গো জয় গুরু শ্রী গুরু বলে ঝুকার দেহ ঝুকার দেহ গো জয় গুরু শ্রী গুরু বলে ঝুকার দেহ গো। দয়ালি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম মহেশ্বরা গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম নম। একবার হরি বল রে হরি বল। প্রেমানন্দে বাবু তুলে হরি বল রে হরি বল হরে এবার বাহু তুলে হরি বল রে। একবার হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে। একবার হরি বল হরি বল হরি বল রে হরে হরি বল হরি বল হরি বল রে। একবার হরি বল রে প্রেমানন্দে বাবু তুলে হরি বল রে এবার হরি বল হরে এবার বাহু তুলে হরি বল রে। ঐক্যা
দস্য ভীমেরাম দস্য জ্ঞানাঞ্জন সুলকয়া সুলোকয়া চোষ করং মিলিথং যেন তসময়ী শ্রী গুরুবে নম নম হয় আমি চর দিলে শুনে হরি বল। আর তো পাবো না হয় আমি চর দিলে শুনার গবুর আর তো পাবো না হয় আমি ছেড়ে দেব না তোমায় রীতি বাজারে রাখবো গো ছেড়ে দিব না হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা 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 সিন্ধু দিন বন্ধু জগতে পতে জগৎপতে গোপেশ গোপিকা খান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নমো মনের আনন্দে সবাই একবার বলো হরি বল হরি বল ভজ বৃন্দাবন ব্রজ বৃন্দাবন মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন মনের আনন্দে সবাই একবার বলো হরি বল ভজ বৃন্দাবন ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মোঝাইয়া মন মজায়ে আমন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন ব্রজ বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরেদন গিরি গোবর মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মোঝাইয়া মন মজায়ে আমন শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে করিয়াস তুমি করিয়া নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই আমি তোমাকে প্রণাম করিবা আমার দয়াল গুরু গুরু গো তোমাকে প্রণাম করি ওই আমি তোমাকে প্রণাম করে ওই আমার দয়াল গুরু ওই আমি তোমাকে প্রণাম করে তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু গুরু গো তোমাকে প্রণাম করি হয় আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু তোমাকে প্রণাম ঘরে দয়ালি গুরু তোমারে জানি না সাধন তোমারে জানি না ভজন ওই আমি জানি না সাধন ওই আমি জানি না বদন দয়ালি গুরু তোমারে জানি না সাধন
তোমারে জানি না বোঝন জানি না সাধন জানি না বাজান এইভাবে পাপি দুরাচার আমি বা দয়াল গুরু পাপি দুরাচার দুরাচার আমি এইভাবে পাপি দুরাচার আমি বা দয়াল গুরু তবে পাপি দুরাচার আমি গুরু গো তুমি বিনে আমার আমার আর কে নাই গুরু গো তুমি বিনে আমার আর কে নাই দয়াল গুরু তুমি বিনে আমার আর কে নাই দয়াল গুরু তুমি বিনে আমার আর কে নাই ওই আমার কালে আর পর কালে গো তুমি বিনে আমার আর কে নাই অগই হো খেলে আর পর খেলে গো তুমি বিনে আমার আর কে নাই গুরু গো জন্মে জন্মে আমায় দয়া হা হা দয়া না ছাড়িও গো জন্মে জন্মে ওই আমায় দয়া আরে দয়া না ছাড়িও দয়াল গুরু গো জন্মে জন্মে তুমি দয়া হা দয়া না ছাড়িও গুরু গো জন্মে 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 দয়া দয়া না ছাড়িও গুরু গো তুমি বিনে আমার আমার আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে এগো মরণ কালে কৃষ্ণ কৃষ্ণ প্রেম দিতে তুমি বিনে আমার আমার আর কে আছে ভগবানের খেলে কৃষ্ণ প্রেম দিতে তুমি বিনে আমার আর কে আছে ওই আমায় মরণ কালে কৃষ্ণ নামে শুনাইতে তুমি বিনে গুরু গয়ার খে আছে ওই আমার মরণ কালে কৃষ্ণ নাম শুনাইতে গো দয়াল গুরু তুমি বিনে আমার আর কে আছে গুরু গো তুমি বিনে আমার আমার আর কেহ নাই অধুরি গো তুমি বিনে আমার আর কেহ নাই আমাদের সবার হিয় কালে আর অগপর কালে গুরু গো তুমি বিনে আরে কেহ নাই ওই আমাদের ইহকালার ওই আর পরকাল গো দয়াল গুরু তুমি বিনে আমাদের আর কেহ না গুরু গো তুমি বিনে আরে কেহ নাই অগুরু তুমি বিনে আর কেহ আমি নাই মনন কালে কৃষ্ণ নাম দিতে তুমি বিনে আর কেহ নাই ওই আমার মরণ কালে কৃষ্ণ নাম দিতে তুমি বিনে আর কেহ না গুরু গো এবার আমায় কর দয়া গুরু গো এবার
কর দয়া জয় রাধি উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার মাতৃমণ্ডলীগণ, এই শ্রীবাস সঙ্গনী অনেক দূর দূরান্ত থেকে আগত পিতৃদেবতাগণ, মাতৃমণ্ডলীগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, এই নামযজ্ঞ লীলার পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি যাপন করছি। ভক্তগণ, আমি লীলায় যাবার পূর্বারম্ভে আপনাদের সবার দুটি রাতুল চরণে ধরে নিবেদন করছি, দাদা একটু ইকোটা কমাইয়ে দিন, তাহলে এখানে খেয়ে আমি লীলায় যাবার পূর্বারম্ভে আপনাদের সবার দুটি চরণে ধরে নিবেদন করছি, আমি দুপুর বেলায় ওই কথাটি আপনাদের চরণে বলেছি। এই কলির যুগে আগে বুঝতে হবে কীর্তনটা কি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ কীর্তন হচ্ছে। এই কীর্তনটা কোথায় ছিল? কেন বা কলির যুগে এই নামটা কে আনলো? কেন বা জীবের ধারে ধারে বিতরণ করা হচ্ছে? এই নাম নিলে জীবের কি মুক্তি হয়, আর নাম না নিলে আমাদের পরিণতি কি হয়? আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। আস্তে কথা বলো কেন? এই দেখেন আনমনা হয়ে গিয়েছি, কি কোথায় ছিলাম ভুলেই গেলাম। আপনাদের যদি ভালো না লাগে একটু বাইরে ঘুরে আসবেন, কোনো সমস্যা নেই। বসতে বসতে তো ভালোই না লাগতে পারে রে ভাই, একটু বাইরে গিয়ে ঘুরে আসেন। যার যদি 1 ঘন্টা পরে বাড়িতে যাওয়ার দরকার থাকে চলে যান, কিন্তু আপনাদের চরণে নিবেদন করলাম আসরের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের 14 পুরুষের মধ্যে কোনো না কোনো একজন বৈষ্ণব ছিলেন বিধায় আজকে লোকনাথ মন্দিরে মহাবৈষ্ণবের সঙ্গ লাভ করছেন। এই সঙ্গ সবাই লাভ করতে পারে না দাদা। সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে যায়, সাধু সঙ্গের পরশে সুর সাধু হয়ে যায়, সাধু সঙ্গের পরশে অভক্ত ভক্ত হয়ে যায়, সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়ে যায়। অনেক প্রমাণ, ভাগবতী তার প্রমাণ আছে। এই কলির যুগে দুইটা অপরাধের কখনো ক্ষমা হয় না। 1 নম্বর অপরাধ, এই শ্রীবাস সঙ্গনে গণ্ডির ভিতরে কেউ যদি কোনো ভক্তকে নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, সে মহাপাপী হয়ে যায় কলির যুগে। আর 2 নম্বর অপরাধ হলো, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবকে আমরা জগতে সবাই জানি শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব। বৈষ্ণবর তো কোনো লক্ষণ ওনার কাছে দেখতে পাওয়া যায় না। ওনার গলায় তো তুলসীর মালা নেই, ললাটে গোপী চন্দন নেই, পরনে বাকশাল পরা,
হাতে জপের মালা নেই, তাহলে উনি কেন শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন? আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা ধৈর্য না ধরলে গোপীর আনুগত্যশীল ভাব লাভ করা যায় না। কীর্তন শব্দের অর্থ এই নয় নাসিয়া ফালাইয়া দামাইল দিয়ে আসর থেকে নেমে গেলাম, সেটাকে কীর্তন বলে না। সেটা হচ্ছে বহিরঙ্গ জগতের আনন্দ। যে সময় যে কীর্তনিয়াকে ভগবানের যে লীলা দেওয়া হবে, ওই লীলার ভিতরে কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শ্রবণী করিলে আমাদের কৃষ্ণ প্রেমে যেন মতিগতির সঞ্চয় হয়, যে কথা শ্রবণী করিলে আগামী কাল থেকে যেন একটা যুবক ভাইয়ের জন্য কৃষ্ণ পথে মনটা রূপান্তরিত হয়, যে কথা শ্রবণী করিলে একটা সন্তানের জন্য আগামী কাল থেকে তার সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকটা যেন নত হয়, যে কথা শ্রবণী করিলে একটা সন্তানের জন্য মাতা পিতার চরণে তার ভক্তি যেন আরো জাগ্রত হয়। এইসব টাকা পয়সা নষ্ট করে কীর্তন দিয়ে কোনো লাভ নেই। আমাদেরকে 40,000 50,000 টাকা দিয়ে এনে যদি আমাদের মনটাকে যদি গোবিন্দ সেবায় ব্রতী করতে না পারি, বহু সাধনী করে আমরা পেয়েছি মানব জন্ম। কথাগুলো শুনবেন, এই মানব জন্ম জীবের বারবার হয় না। বহু সাধনী করে পেয়েছি, এক সাধন দুই সাধন নয়, যুগ যুগ সাধনা করিয়া তারপর আমরা সবাই পেয়েছি সাধের মানব জন্ম। এই তো একটু আগে মাইক্রোফোনে শুনতে পেলাম আপনাদের টেংরা এলাকার একজন মাতৃদেবী মনে হয় সন্ধ্যা 7 কোটিকায় না 7.5 কোটিকার সময় ইহলোকের মায়া ত্যাগ করে উনি পরলোক গমন করেছেন। এই দেখেন হাওয়ার উপর গাড়িটা চলতেছে, মানব গাড়ি। যখনই ভগবানের ডাক আসবে 1 সেকেন্ডের জন্য জগতে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। এই জগতে ডাক্তার হচ্ছে 2 প্রকার। একজন ডাক্তার হচ্ছেন আমাদের জাগতিক জগতের ডাক্তার, আর একজন হচ্ছেন আমাদের সবার পারমার্থিক জগতের ডাক্তার। জাগতিক জগতের ডাক্তারের কাছে আমরা মানসিক অসুস্থ হলে একটু সুস্থ হওয়ার জন্য ওনার কাছে শরণাপন্ন হই। আর ভবরোগের যদি কেউ জ্বালা নিবারণ করতে হয় তাহলে আরেকজন ডাক্তার আছে। এই যে কথাগুলো, এটা হচ্ছে অনেক উচ্চ মার্গের কথা দাদা। এই কথাগুলো আমরা সব আসরে বলি না, কারণ আসরে বলতে তো তখন ভালো লাগে যখন কৃষ্ণ ভক্ত মানুষ তাকে গৌর কথা শোনার মতো দুটি হৃদয়ের দরজা যারা খুলে বসে থাকে শ্রীবাসী, তাদের কাছে কৃষ্ণ কথা সারা রাত্রি বললেও শেষ হয় না। কৃষ্ণ কথা বলতে হলে কৃষ্ণ কথা শোনার মতো অনুরাগী ভক্ত জগতে লাগে। আপনি কার কাছে বলবেন যদি শোনার মানুষ না থাকে? ববরোগের ঔষধ নিয়া নিতাই এলো নদিয়ায়, আরে ব্রহ্মাণ্ডের চিররোগী কে নিবে রে আয় রে আয়। ডাক্তার হলেন আমার শ্রী গৌরাঙ্গ, রোগীর শোনে নাই সম্বন্ধ, আরে কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রোগীরে ঔষধে খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী সব ঔষধের শিরোমণি, আরে দয়ালে নিতাই করে বেচা কিনা অন্ধয়া তুর সবাই পায়। রাধে রাধে, হরি বল। ভক্তগণ, আমরা আসল ডাক্তারের সাথে কেউ যোগাযোগ করি না, হরি বল। তাহলে আমাদের ভিতরে এই যে ভবরোগটা কমবে, সারবে কেমন করে? সারাটা জীবন ভগবানকে বলে গেলাম, ভগবান আমাকে এটা দাও সেটা দাও, আমার এই আশা পূর্ণ করো, আমার সেই ইচ্ছা পূর্ণ করো। একটা দিন তো প্রথম গিয়ে ঠাকুর করে বলি না, ঠাকুর তুমি কেমন আছো, তুমিও ভালো থেকো, আর আমার পরিবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে তুমি ভালো রেখো।
সারাটা জীবন স্বার্থের ভালোবাসা করলাম, মন খুলে একদিন ঠাকুর করে ভগবানকে ডাকতে পারলাম না। ভক্তগণ, অনেক জ্বালার কথা আজকে অন্তরে আছে, যদি আপনারা শুনেন প্রাণ খুলে বলবো। ভগবানকে পেতে হলে, গৌর হরির কৃপা পেতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন, আর কিছুই জগতে লাগবে না। ভক্তি যতই আপনার অন্তরে জাগ্রত হবে, ধীরে ধীরে আপনার কামনা বাসনা আত্মহংকার গুলা দূরীভূত হয়ে যাবে। আর যদি মনে করেন পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করেন যে আমি টেংরা গ্রামের অনেক বড় প্রতাপশালী ব্যক্তি, আমার অনেক অর্থ সম্পদ আছে, আমি কোটি কোটি টাকার মালিক, ভগবান বলছেন আমি তার কাছে যাই না। আমি যাই যেখানে আমাকে ভক্তি ভরে যে জন ডাকে, আমি ছুটে যাই তার কাছে। ভগবানকে এই জগতে ভক্তি দ্বারা বাঁধা যায়, আর এই জগতে ভগবানকে কিছু দ্বারা বাঁধা যায় না। ভক্তগণ, একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাই ছেড়ে চলে যেতে হবে। কেউ অস্বীকার করে এই আসর থেকে যেতে পারবেন না। আজকে আপনারা যারা আছেন, 20 বছর পরে, 50 বছর পরে এই গ্রাম থাকবে, এই মন্দির থাকবে, সব কিছু থাকবে, কিন্তু দেখবেন এই এলাকা থেকে অনেকজন আমরা চিরবিদায় নিয়ে চলে গিয়েছি। তাহলে এই জগতে আমরা আসলাম কেন? আমাদের সবার আসার উদ্দেশ্যটা কি দাদা? রাধে রাধে। আমরা যে মানব কুলে জন্ম নিলাম, এই মানব কুলে জন্ম নিয়ে আমাদের উদ্দেশ্যটা কি? কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। রাধে রাধে। এই দেখেন আমার দাদারা অনেক দূর থেকে এসেছেন, ওনাদের বাড়ি হচ্ছে নবীগঞ্জ। আসলে তারা কৃষ্ণ পিপাসু ভক্ত। আমাদের সিলেটে আমরা বিশেষ করে যত স্থানে কীর্তন করি, আমরা তাদের মতো শুদ্ধ ভক্তের প্রায় জায়গায় সঙ্গ লাভ করি। আমাকে অনেক দাদা আপনাদের এলাকার ফোন দিয়েছেন যে আমি কখন আসরে দাঁড়াবো। এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না ভক্তগণ। ভক্তগণ, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপর পেয়েছি আমরা সবাই দুর্লভ স্বাদের মানব জনম। আমার কথার মধ্যে যদি আপনাদের কারো কোনো সন্দেহ থাকে, আমি তো আপনাদের সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো আমাকে আসরে প্রশ্ন করবেন। যেই কথাটা আমি বুঝি নাই, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে আসর থেকে নামবো। আর আমার কথা যদি একটু শাস্ত্রসম্মত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে হৃদয়ের জানালাটা খুলে এই কথাটা একটু অন্তরে প্রবেশ করে বাড়িতে নিয়ে যান। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপর পেয়েছি আমরা সবাই দুর্লভ স্বাদের মানব জনম। এত সহজ নয় মানব জনম পাওয়া। 84 লক্ষ জুনি ভ্রমণে করিতে করিতে তারপর পেয়েছি আমরা স্বাদের মানব জনম। আহা,
ও মায়েরা, এই 84 লক্ষ জুনির মধ্যে বসেন দাদা, আমরা 20 লক্ষ বার সবাই জন্ম নিয়েছি বৃক্ষকুলে। এই যে আপনাদের চারিপাশে যে গাছপালা আছে, এগুলার মধ্যে আমরা সবাই 20 লক্ষ বার জন্ম নিয়েছি, কেউ অস্বীকার করতে পারবেন না। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? এই আসরে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ছোট বড় যারাই আছেন, আপনি আমি সবাই 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? যেদিন আমরা জগতে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। এখন যদি অনেক যুবক ভাইকে, অনেক যুবতী বোনকে বলি, আচ্ছা বলো তো তুলসী দেবীর প্রণাম মন্ত্র, দেখবেন অনেকে লজ্জায় মুখটা ডেকে দিচ্ছে। যদি বলি বলো আমাদের সনাতন ধর্মের যদি কেউ মারা যায় কি বলতে হয়, দেখবেন অনেকে আমরা জানি না দাদা, যেটা বাস্তব। সনাতন ধর্মের যদি কেউ জন্মগ্রহণ করে আমাদের কি বলতে হয় আমরা অনেকে জানি না। দুঃখের বিষয়, আজকে দুপুরবেলা আপনাদের মন্দিরে আমি নিজ নয়নে দেখলাম, এখনো অনেকে জানি না লোকনাথ বাবাকে কিভাবে প্রণাম করতে হয়, মাতা পিতাকে কিভাবে প্রণাম করতে হয়, গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, এখনো অনেকে জানি না। আমরা তো প্রচুর কীর্তন করি আপনাদের আশীর্বাদে ভারত বাংলায়। অনেক স্থানে যখন আসরে দাঁড়াই, ঠাকুর ঘরে অনেক প্রণাম করতে আসেন, এখনো দেখি সে গৌরাঙ্গ মহাপ্রভুকে কিভাবে প্রণাম করতে হয় সেটাও আমরা শিখি নাই। এটা কিসের অভাব জানেন? এটা আমাদের পারিবারিক কিছু শিক্ষার অভাব। আচ্ছা ভক্তগণ, এই টেংরা গ্রামের নিবাসী, ওনার স্বামীর নাম কি? গোবিন্দ পালের স্ত্রী অর্থাৎ সহধর্মিনী। আমি একটু আগেই বলেছিলাম যে উনি হঠাৎ করে এই সুন্দর পৃথিবী ছেড়ে উনি পরলোক ধাম প্রাপ্তি হয়েছে। ভক্তগণ, একটু পরে এখনই মনে ওনাকে কাষ্টের জন্য নিয়ে যাবে। আপনাদের আমাদের সবাইকে তৈরি হয়ে থাকতে হবে দাদা। এই যে আজকে ওনাকে যে শ্মশান ঘাটে এখন নিয়ে যাবেন, ওনার সাথে অনেক যাত্রীও যাচ্ছে কিন্তু সঙ্গে হয়ে। 4 জন কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। কেউ মাটির কলসি, কেউ তিল অর্থকে নিয়ে যাচ্ছে কাশি করতাল বাজিয়ে। এটা থেকে মহাপ্রভু কি সিগন্যাল দিচ্ছেন? হে ভক্ত, আজকে যাকে তুমি শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ, আজকে তুমি যাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ, 2 দিন পরে ওই রাস্তা দিয়ে তোমাকে ওইভাবে 4 জন কাঁধে করে নিয়ে আসবে। তুমি সাবধান হয়ে যাও। তাই ভক্তগণ, ওনার জন্য সবাই একটু আশীর্বাদ করবে। এই শুভ দিনে ভগবান যেন ওনাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে, ওনার পরিবারকে যেন ভগবান এই দুঃখক্রান্ত সময়টা যেন সইবার, যেন যন্ত্রণাটা নিবারণ করার জন্য যেন ভগবান কৃপা করেন। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, ভগবান যেন ওনার পরিবারকে সবাইকে ভালো রাখে,
আর যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন ভগবান যেন ওনাকে বৃন্দাবন ধাম প্রাপ্তি করে। সবাই দুটি বাহু তুলে একটু কৃষ্ণ নাম করব, সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। যেদিন তোমার ডাক আসবে, যেদিন তোমার এই মানব লীলা সাঙ্গ হবে, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, আদরের পুত্র শিয়রের পাশে বলে মা মা বলে কাঁদিবে, সেদিন মা নয়ন কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদিছি। যার জন্য ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, যার সুখের জন্য নিবের সুখটা বিসর্জন করলেন, যাকে মানুষ করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন, সেই সন্তান একদিন তোমায় শ্মশানে ঘাটে নিয়ে পুড়ে চারকারে করে দেবে। যেদিন তোমার দেহ থেকে প্রাণ বাইর হবে, যেদিন চারে জনে কাঁধে করে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে, সেদিন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই তোমায় শেষ বিদায় জনমের মতো জানাবে। কেউ বা দিবে করণে মধুর কৃষ্ণ নাম, কেউ বা ললাটে দিবে গোপী চন্দন, কেউ দিবে চিরজনমের মতো প্রসাদী মালা কণ্ঠে পরিধানী করে, কেউ বা পুকুর গাড় থেকে কলসি দিয়ে জল এনে আমার দেহটাকে চিরজনমের মতো স্নান করিয়ে একটি বাঁশের ঝুলায় জড়িয়ে আমাকে চিরবিদায় জানাবে। সেদিনই কোথায় থাকবে তোমার বাড়ি গাড়ি, কোথায় থাকবে তোমার আদরের কন্যা পুত্র, কোথায় থাকবে তোমার ধন ঐশ্বর্য, সেদিন একমাত্র যাবে মধুর মধুমাখা কৃষ্ণ নাম।